বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমাদের লেকচার 8-এর ভিডিওটা আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। তো তোমরা অলরেডি লেকচার 7-এ কম্পিউটেশন অফ নর্মাল ডেপথ ইউজিং ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা দেখেছো। তার আগে তোমরা অ্যানালাইটিক্যাল মেথডটাও কিছুটা দেখেছো। অলরেডি তোমরা এই দুইটা মেথড সম্পর্কে মোটামুটি বিস্তারিতই অলরেডি জেনে ফেলেছো। এখন আমরা আজকে যেই টপিকগুলো কভার করব তার মাঝেও ফার্স্টের দিকে একটু ডিটারমিনেশন অফ নর্মাল ডেপথটা থাকবে। আমি এখানে অ্যানালাইটিক্যাল মেথড একটু দেখাবো। দেন এছাড়া আরও যে সকল মেথডগুলো ইউজ করা যায়, জাস্ট মেথডগুলো একটু সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমরা অন্য টপিকে চলে যাব। সেটা অন্য টপিকটা কি? অন্য টপিকটার মধ্যে হচ্ছে আমরা ওই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন ইউনিফর্ম ফ্লো সেটা সম্পর্কে জানবো। তো সেটা সম্পর্কে জানতে গিয়ে ফার্স্টে হচ্ছে আমরা কিছু বেসিক ডেফিনেশন সম্পর্কে জানবো। দেন হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা বিভিন্ন টাইপের চ্যানেলের জন্য বিভিন্ন রকম হয়, সেগুলো সম্পর্কে হচ্ছে আস্তে আস্তে জানতে থাকবো। তো আমরা শুরু করি। তো ফার্স্টেই সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ নর্মাল ডেপথ ইউজিং অ্যানালাইটিক্যাল মেথডের আরেকটা প্রবলেম হচ্ছে আমরা দেখব, যেটা হচ্ছে একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য। একটু যদি এখানে দেখো প্রবলেমটার দিকে আমরা তাকাই, এখানে বলে দেওয়া আছে একটা ট্রাপিজয়েডাল চ্যানেল দেওয়া আছে যার বটম উইথ 20 ফিট, সাইড স্লোপ এর যে হরাইজন্টাল ভ্যালু সেটা হচ্ছে 2 আর বেড স্লোপ হচ্ছে 0.0016। তার ডিসচার্জ সেটাও বলে দেওয়া আছে 20 CFS। কম্পিউট দ্য নর্মাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি ইউজিং দ্য ম্যানিং ফর্মুলা হোয়েন n is equal to 0.025। এখানে অ্যানালিটিক বা অ্যালজেব্রিক মেথড ইউজ করতে বলা হয়েছে। ফার্স্টেই যেহেতু আমাকে ম্যানিংসের ফর্মুলা বলে দেওয়া আছে, সো আমরা ডিসচার্জ বের করি আর ভেলোসিটি বের করি, সেটা ম্যানিংসের ফর্মুলা ইউজ করে করব। বাট এই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ম্যানিংসের ফর্মুলা ডিফারেন্ট টাইপস অফ ইউনিটের জন্য ডিফারেন্ট হয়। দুইটাই জাস্ট যদি ইংলিশ বা ব্রিটিশ ইউনিট হয় সেই ক্ষেত্রে একরকম, জাস্ট v is equal to 1.49 n, আর বাকিটুক অ্যাজ ইট ইজ যা তাই। আর এসআই ইউনিটের ক্ষেত্রে 1.49টা হবে না। সো এখানে যেহেতু আমাদেরকে CFS ফিট দেয়া আছে, সো আমাদেরকে এখানে কি ব্রিটিশ ইউনিটটাই ইউজ করতে হচ্ছে। সো আমরা এখানে ম্যানিংসের ফর্মুলাটা ইউজ করতেছি, v is equal to 1.49 ডিভাইডেড বাই n r⁻²/3 s⁻²। সো এটা আমরা সবসময়ই সব ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবো যে কোন ইউনিটে আমাদের প্রবলেমটা দেয়া আছে। সো ওই ইউনিট অনুযায়ী আমরা আমাদের সূত্রটা ইউজ করব। আচ্ছা, নর্মাল ডেপথ আর ভেলোসিটি বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। সো এখন এই নর্মাল ডেপথ এবং ভেলোসিটি যদি আমি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি ম্যানিংসের ইকুয়েশন ইউজ করি, তো আমরা লিখতেই পারি যে v is equal to 1.49 by n r⁻²/3 s⁻²। ওকে, এখন এখানে আমাকে তাহলে যে টার্মগুলো আমরা ইউজ করতেছি প্রত্যেকটা টার্ম হচ্ছে আগে আমাকে বের করে নিতে হবে। যেমন n এর ভ্যালু দেয়া আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ভিটা আমাকে বের করে নিতে হবে। তো ভি আমি কিভাবে বের করে নিব? আমরা জানি ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি। সো ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কি আসবে? কিউ ডিভাইডেড বাই এ। যেই কাজটা আমি এখানে করলাম। এটা কিভাবে আসছে একটু দেখো। 400 আর এরিয়া ছিল হচ্ছে y 20 + 2y।
সো এখান থেকে 2টা আমি কমন নিলাম, তাহলে 2y 10 প্লাস ওয়াই ওপরে 4, 2 আর 400 কাটা গিয়ে 200 হয়ে গেল। দেন আরটা এই যে এ বাই পি এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার, ঠিক সেম কমন নিলাম, কাটাকাটি করলাম, তাই এটা চলে আসলো। আর এস তো এসি, এস বাই এস নট যাই লিখো না কেন একই কথা। সো এখন এই ইকুয়েশন টোটালটাকে আমি সিম্পলিফাই করলাম, দেন হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এটা। এখন আমরা কি দেখতেছি, এই ইকুয়েশনটাকে যদি আমরা ওয়াই এর জন্য সলভ করতে পারি তাহলেই হচ্ছে আমরা আমাদের ওয়াই এন এর ভ্যালু পেয়ে যাব। সো এটা তোমরা ক্যালকুলেশনে করতে পারো বা চাইলে ট্রায়াল অ্যান্ড ইররেও করতে পারো, সেখান থেকে ওয়াই এর ভ্যালুটা সলভ করে নিয়ে আসবা, যেটা পাইলা হচ্ছে 3.36 ফিট। এটাই হচ্ছে আমাদের কারেসপন্ডিং নর্মাল ডেপথ। সো এখান থেকে যদি আমাকে নর্মাল ভেলোসিটি বের করতে বলা হয়েছে যেহেতু, সো ভিএন ইজ ইকুয়াল টু কিউ বাই এ এন 4.46 fps। সো খুবই ইজি, কঠিন কিছু না, জাস্ট হচ্ছে এখানে তোমাকে প্রত্যেকটা টার্ম একটু কষ্ট করে বের করে নিতে হবে, এটাই। ঠিক সিমিলার টাইপ অফ প্রবলেম তোমরা সার্কুলার এবং প্যারাবোলিক চ্যানেলের জন্য চেষ্টা করবে। জাস্ট তোমরা ভ্যালু তোমাদের মতো করে ধরে নিবা, ধরে নিয়ে কি কি ভ্যালু লাগবে তোমাদের, যদি জাস্ট খালি হচ্ছে তোমাদের বেড স্লোপ, ডিসচার্জ, এন, আর বাকি যতটুকু প্যারামিটার হচ্ছে ওই জিওমেট্রিক এলিমেন্টের যে ভ্যালুগুলো দরকার হয়, জাস্ট নিজেরা ধরে হচ্ছে তোমরা এরকম একটা প্রবলেম তৈরি করে নিয়ে সেখান থেকে হচ্ছে নর্মাল ডেপথ এবং নর্মাল ভেলোসিটি বের করবা। ওকে, আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে নেক্সট টপিকে, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ নর্মাল ডেপথ ইউজিং গ্রাফিক্যাল মেথড। ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচ ফর ডিটারমিনিং দ্য নর্মাল ডেপথ। টার্মটা শুনেই বুঝতে পারতেছো আমরা কি করব, আমরা একটা গ্রাফ তৈরি করে সেখান থেকে নর্মাল ডেপথটা বের করব। কখন এই গ্রাফ তৈরি করে নর্মাল ডেপথ বের করাটা কনভিনিয়েন্ট হয়, যদি আমাদের চ্যানেলের যে ক্রস সেকশন থাকে সেটা যদি কমপ্লিকেটেড ক্রস সেকশন হয় এবং ফ্লো কন্ডিশনটা যদি বারবার ভ্যারি করে, সেই ক্ষেত্রে গ্রাফিক্যাল সলিউশনটা হচ্ছে কনভিনিয়েন্ট। এখন এখানে আমাদেরকে কি গ্রাফ তৈরি করতে হবে, এখানে আমাদেরকে এই গ্রাফটা ডেভেলপ করতে হবে। এই যে রাইট সাইডে যে গ্রাফটা দেয়া আছে, এক্স এক্সিস বরাবর হচ্ছে আমাদের সেকশন ফ্যাক্টর আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ডেপথ অফ ফ্লো। এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই সেকশন ফ্যাক্টর যেটা এ আর টু দি পাওয়ার 2/3, এটাকে চাইলে আমরা যদি ম্যানিংসের ফর্মুলা ইউজ করি তখন আমরা কি বলতে পারি যে এ আর টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু এন কিউ ডিভাইডেড বাই রুট ওভার এস নট, অথবা এন কিউ ডিভাইডেড বাই 1.49 রুট ওভার এস নট। সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোন ইউনিটটা ইউজ করতেছি। এইখানে দেখো, এখানে ফিটে ভ্যালুটা দেওয়া আছে, সো আমরা এখানে ইংলিশ ইউনিট ইউজ করতেছি, সো আমরা সেকশন ফ্যাক্টর ভ্যালুটা এন কিউ ডিভাইডেড বাই 1.49 ডিভাইডেড বাই রুট ওভার 1.49 রুট ওভার এস নট এটা ইউজ করতেছি। সো এখন এইখানে আমাদেরকে কি করতে হবে, এইখানে যে বেসিক কনসেপ্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে আমি যদি ডিসচার্জ জানি, আমি যদি এন এর ভ্যালু জানি, তাহলে আমি এন কিউ ডিভাইডেড বাই 1.49 রুট ওভার এস নট বের করতে পারবো, যেটাই হচ্ছে আমার সেকশন ফ্যাক্টর এ আর টু দি পাওয়ার 2/3। আমার টোটাল যে চ্যানেলের ডেপথ বা যেই ওয়াটার ডেপথটুকু দেয়া থাকবে, ওই টোটাল ডেপথের জন্য আমরা সেকশন ফ্যাক্টরের বিভিন্ন ভ্যালুগুলো বের করব। যেমন আমি ধরো ফার্স্টে এই গ্রাফটা হচ্ছে একটা সার্কুলার চ্যানেলের জন্য, যেটা হচ্ছে 36 ইঞ্চি ইন ডায়ামিটার। তো 36 ইঞ্চ ডায়ামিটার যদি হয় সেটা কত ফিট, 3 ফিট। এখন এই 3 ফিটকে আমি কতগুলো ইন্টারভেলে ভাগ করে নিলাম, ধরো
0.5 ইন্টারভ্যালে ভাগ করতেছি, 0.5, 1, 1.5, 2, 2.5, 3। এখন এই যে আমরা বিভিন্ন ডেপথ ধরতেছি, এই ডেপথের জন্য কারেসপন্ডিং যে আমাকে সেকশন ফ্যাক্টর সেটা আগে বের করে নিতে হবে। দেন আমরা একটা গ্রাফ পেয়ে যাব। এখন আমার যে পার্টিকুলার চ্যানেলটা নিয়ে আমি ডিল করতেছি, ফার্স্টের এই ভ্যালুগুলো কিন্তু জেনারেল ভ্যালু আসবে, মানে বিভিন্ন ডেপথের জন্য সেকশন ফ্যাক্টর ভ্যালু কত আসতেছে সেই ভ্যালুগুলো হচ্ছে আমি বসাচ্ছি। বিষয়টা কিভাবে বের করবা, বিষয়টা যদি আমি একটু ডিটেইলে বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম। দেখো, ফার্স্টে হচ্ছে ধরো তোমাকে আমি বলে দিলাম ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.5 ফিট। এখন এই ভ্যালুর জন্য তোমাকে এ আর টু দি পাওয়ার 2/3 বের করতে হবে। কিভাবে বের করবা? সার্কুলার চ্যানেলের জন্য এরিয়া তুমি জানো, ওমেগা মাইনাস সাইন ওমেগা ডি নট স্কোয়ার বাই 8। দেন তুমি জানো পেরিমিটার পি হচ্ছে ওমেগা ডি নট বাই 2, দেন আর হচ্ছে এ বাই পি। ফাইন। এখন তুমি জানো এই ওমেগার সাথে ওয়াইয়ের রিলেশন কি? ওমেগা ইজ ইকুয়াল টু 2 cos ইনভার্স 1 মাইনাস 2y ডিভাইডেড বাই ডি নট। সো তুমি যে ওয়াই এর ভ্যালুটা ধরে নিচ্ছ সেই ওয়াই এর ভ্যালুর জন্য তোমাকে ফার্স্টে ওমেগাটা বের করতে হবে, দেন এই ওমেগা থেকে তোমাকে এরিয়া বের করতে হবে, পেরিমিটার বের করতে হবে, দেন হাইড্রোলিক রেডিয়াস বের করতে হবে, দেন তুমি এ আর টু দি পাওয়ার 2/3 দ্যাট মিন্স এই ভ্যালুটা পেয়ে যাবা। সো এইভাবে করে হচ্ছে ফার্স্টে গ্রাফটা আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। গ্রাফটা তৈরি করা যখন হয়ে গেল তখন আমরা জানি যে সেকশন ফ্যাক্টর এ আর টু দি পাওয়ার 2/3 এর ভ্যালু এবং এন কিউ ডিভাইডেড বাই রুট ওভার এস নট বা এন কিউ ডিভাইডেড বাই 1.49 রুট ওভার এস নট ভ্যালু হচ্ছে একটা পার্টিকুলার চ্যানেলের জন্য সেম। সো তুমি তোমার যে চ্যানেলের জন্য এন কিউ ডিভাইডেড বাই 1.49 রুট ওভার এস নটের ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটা তুমি এক্স এক্সিসে বসায় দিলা। এই ভ্যালুর জন্য কারেসপন্ডিং যে ওয়াই এন ডেপথের ভ্যালু পাচ্ছ সেটাই হচ্ছে তোমার নর্মাল ডেপথ। এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথড। দেন হচ্ছে মেথড অফ ডিজাইন চার্ট। এই ডিজাইন চার্টটা তোমরা অলরেডি দেখে আসছো, পরিচিত। এই ডিজাইন চার্ট থেকেও আমরা নর্মাল ডেপথ বের করতে পারি। এছাড়া আরেকটা মেথড যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের নিউমেরিক্যাল মেথড, নিউটন রাপসন এবং হচ্ছে বাইসেকশন মেথড। সেগুলো হচ্ছে যে নিউমেরিক্যালি ডেপথের একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করা হয়, দেন কন্টিনিউয়াস আইটারেশনের মাধ্যমে আমাদের ওই এফ অফ ওয়াই বা এফ অফ এইচ ফাংশনের যখন মূল 0 চলে আসে সেটার কারেসপন্ডিং যে ভ্যালুটা আমাদের ডেপথ বা ওয়াইয়ের থাকে সেটাই হচ্ছে আমাদের নর্মাল ডেপথ ধরে কাজ করা হয়। তো ওইটা তোমাদের জাস্ট হচ্ছে জানলা যে এরকম নিউমেরিক্যাল মেথড আছে। পরবর্তীতে যখন ম্যাথল্যাবের মাধ্যমে বা অন্যান্য সফটওয়্যার ইউজ করা হয় তখন এই নিউমেরিক্যাল মেথড অনেক কাজে আসে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের নতুন টপিক বলতে কম্পিটিশন অফ নর্মাল ডেপথটা শেষ, দেন হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। তো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন শুরু করার সময় ফার্স্টেই যেই টপিকটা চলে আসবে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। তো শিয়ার স্ট্রেস কী জিনিস বা কাকে বলা হয়? তো নর্মালি যদি আমরা চিন্তা করি, যখন কোনো একটা ওপেন চ্যানেলে পানি ফ্লো করতে থাকে তখন পানির যে পুলটা আছে, যে পুল অফ ওয়াটার একটা ফোর্স প্রডিউস করে, যেটা আমাদের ওয়াটারটা যেই ডিরেকশানে ফ্লো করে ওই ডিরেকশানেই ফোর্সটা কাজ করে। এই ফোর্সটার নামই হচ্ছে শিয়ার ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স অথবা ড্র্যাগ ফোর্স। এখন বিষয়টা তাহলে কি হলো?
ওয়াটার এই ডিরেকশনে ফ্লো করতেছে। সো ওয়াটার যেই ডিরেকশনে ফ্লো করতেছে এই ডিরেকশনেই একটা ওয়াটারের পুলের জন্য একটা ফোর্স তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স বা ড্র্যাগ ফোর্স বা ট্র্যাকটিভ ফোর্স। এখন আমরা জানি যে ওপেন চ্যানেলের যখন ইউনিফর্ম ফ্লো হয়, তো ইউনিফর্ম ফ্লোর এক্সিলারেটেডও হয় না, রিটার্ডেডও হয় না। সো এই ফোর্সকে কাউন্টার করার জন্য তো আরেকটা ফোর্স থাকবে, যেটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স। এবং ইউনিফর্ম ফ্লোতে এই শিয়ার ফোর্স এবং ফ্রিকশন ফোর্স, এই দুইটা ফোর্স হচ্ছে ইকুয়াল। কারণ ইকুয়াল যদি না হতো তাহলে কি এখানে এক্সিলারেশন অথবা রিটার্ডেশন যে কোনো একটা কাহিনী ঘটতো। এখন যেহেতু এটা ফোর্স, স্ট্রেস হইতে গেলে কি হওয়া লাগবে, পার ইউনিট ওয়েটেড এরিয়াতে এই ফোর্সের যে ভ্যালু সেটাই হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস, যেটাকে আমরা টাউ নট দিয়ে ডিনোট করি। সো আমি চাইলেই লিখতে পারি যে এফ এফ ইজ ইকাল টু টাউ নট পি এল, কারণ কি ফ্রিকশন ফোর্স যেহেতু আছে, সো শিয়ার স্ট্রেসকে আমি তার হচ্ছে ওয়েটেড এরিয়া দিয়ে গুণ দিচ্ছি। সো আমরা পেয়ে গেলাম হচ্ছে ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু শিয়ার স্ট্রেস ইন্টু ওয়েটেড এরিয়া। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা এখন আবার ফিরে আসছি। তো আমরা অলরেডি জানি যে ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে এই ফ্রিকশন ফোর্স যেটা, সেটা হচ্ছে ডব্লিউ সাইন থিটার সমান। সো আমরা লিখতে পারি এফ এফ ইজিক্যাল টু ডব্লিউ সাইন থিটা ইজিক্যাল টু টাউ নট পি এল। থিটা যখন স্মল তখন সাইন থিটাকে টেন থিটা লেখা যায়, এবং টেন থিটা মানে কি আমরা জানি হচ্ছে বেড স্লোপ, যেটাকে আমরা চাইলে এস অথবা এস নট যা ইচ্ছা লিখতে পারি। সরি, যা ইচ্ছা না, মানে এস নট এস এন বা হচ্ছে এস এফ এস ডব্লিউ লিখতে পারো ফর ইউনিফর্ম ফ্লোর জন্য। সো এখান থেকে আমরা লিখতে পারি ডব্লিউ সাইন থিটা ইজিক্যাল টু গামা এ এল এস, কারণ কি সাইন থিটার জন্য এস আর ডব্লিউর জন্য গামা এ এল, এটা অলরেডি তোমাদেরকে আগেই দেখানো হয়েছে। সো এখন এই ইকুয়েশন 30 আর 31কে যদি ইকুয়েট করি আমরা পেয়ে যাই গামা এল এস ইজিক্যাল টু টাউ নট পি এল। সো এখান থেকে শেয়ার স্ট্রেস টাউ নট ইজিক্যাল টু গামা এ এস ডিভাইডেড বাই পি, যেটাকে আমরা চাইলে এ বাই পি এর জন্য আর লিখতে পারি। সো আমরা কি পেয়ে গেলাম যে আমাদের শিয়ার স্ট্রেস টাউ নট ইজ ইকুয়াল টু গামা আর এস। এখন হোয়াইট চ্যানেলের জন্য যদি হয় সেই ক্ষেত্রে হাইড্রোলিক রেডিয়াস ডেপথ অফ ফ্লো সমান, সো শিয়ার স্ট্রেস হচ্ছে গামা ওয়াই এস। গামাকে চাইলে আমরা রো জি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সো রিপ্লেস করতে পারি। সো সেই ক্ষেত্রে টাউ নট ইজ ইকুয়াল টু রো জি ওয়াই এস। দেন ফ্রিকশন ভেলোসিটিটা হচ্ছে যে আমরা যদি রুট ওভার শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই রো করি, তাহলে এই টার্মটার ইউনিটটা পাওয়া যায় হচ্ছে একটা ভেলোসিটির ইউনিট, এবং এটাকেই বলা হয় হচ্ছে ফ্রিকশন ভেলোসিটি বা ড্র্যাগ ভেলোসিটি বা ট্র্যাকটিভ ভেলোসিটি। সো এটাকে চাইলে আমরা লিখতে পারি ভি স্টার ইজ ইকুয়াল টু রুট ওভার জিআরএস। জাস্ট এখানে হচ্ছে টাউ নটের জায়গায় যদি আমরা তার ভ্যালুগুলো বসাই, তাহলে রো জি আর এস বাই রো হবে। সো রো কাটা গেল রুট ওভার জি আর এস, আর হোয়াইট চ্যানেলের জন্য রুট ওভার জি ওয়াই এস।
আমি আবার বলতেছি, কেউ যদি লিখো যে ভি স্টার ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর এস নট, কোনো সমস্যা নাই। সো এটা নিয়ে কেউ কনফিউজড হয় না। এখন আমরা আসছি হচ্ছে ল্যামিনার অর ভিসকাস সাব লেয়ারে। এটা কি হয়, এটা দেখা যায় যে কোনো একটা চ্যানেল ইভেন্ট যদি সেখানে টার্বুলেন্ট ফ্লো হইতে থাকে, তাহলে আমাদের একেবারে হচ্ছে মানে বেডের কাছাকাছি একটা ভেরি থিন লেয়ার থাকে যেখানে ফ্লোটা ল্যামিনার হয়। সো সেই লেয়ারটাকেই বলা হয় হচ্ছে ল্যামিনার অর ভিসকাস সাব লেয়ার, এবং এই লেয়ারের থিকনেস প্রকাশ করা হয় হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 11.6 নিউ ডিভাইডেড বাই ভি স্টার, যেটা হচ্ছে আমাদের ফ্রিকশন ভেলোসিটি। সো নিউটা হচ্ছে আমাদের কাইনেমেটিক ভিসকোসিটি, যেটা অলরেডি তোমরা জানো। দেন আমরা একটু স্মুথ এবং রাফ বাউন্ডারি নিয়ে একটু আলোচনা করব। মানে মেইনলি আমরা এখানে রিলেটিভ রাফনেস এবং ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস, এই দুইটা টার্ম সম্পর্কে একটু জানবো। সো বিষয়টা আসলে কি, এটা আমরা অলরেডি জানি যে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওপেন চ্যানেলে ইউনিফর্ম হয় না ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য বাউন্ডারি রাফনেস, এটা আমরা অলরেডি জানি। এখন এই বাউন্ডারি রাফনেসের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের উপর যে ইফেক্ট আছে, এটা ফার্স্ট নিকোরাৎজে নোটিস করছেন, এবং তিনি এই ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস এই টার্মটা নিয়ে আসেন, যেটাকে কেএস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং যেটা আদার টাইপ অফ রাফনেস ম্যাটেরিয়ালকে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলে। সো এইখান থেকে আমরা আরেকটা টার্ম পাই, সেটা হচ্ছে রিলেটিভ রাফনেস। তো রিলেটিভ রাফনেসটা কি? রিলেটিভ রাফনেসটা হচ্ছে একটা রেশিও। কার রেশিও? এই রাফনেস হাইট আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, এই দুইটা টার্মের রেশিও। সো আপাতত হচ্ছে জাস্ট এই এতটুকুই আমরা জানবো, এর চেয়ে ডিটেল আপাতত আমাদের এটা নিয়ে জানার দরকার নেই। তো বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য এই রাফনেস হাইটের ভ্যালু হচ্ছে দেয়া আছে আমাদের, এরকম অলরেডি ডেভেলপ করা। সো আজকে এতটুকু পর্যন্তই থাকবে। নেক্সট দিন হচ্ছে না, আজকে আরেকটা টপিক বাকি আছে। আচ্ছা, এটা আমরা নেক্সট দিনই শুরু করব। সো এই পর্যন্তই। সো নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।